সাতক্ষীরা ৩ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আজও বিক্ষোভ করছেন মনোনয়ন বঞ্চিত ডক্টর শহীদুল আলমের কর্মী সমর্থকরা। প্রার্থী পরিবর্তন না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এ বিষয়ে আরো জানবো, সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, প্রায় প্রতিদিনই তো বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা, তাদের দাবি দেওয়া সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। বিএনপির যে দলীয় মনোনয়ন সেটি ঘোষণার পর থেকেই উত্তাল হয়ে উঠেছে সাতক্ষীরা ৩ আসনে। আসনটিতে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে কাজী আলাউদ্দিনকে এবং এখানকার বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের যে দাবি যে এখানকার মনোনয়ন দিতে হবে ডাক্তার শহীদুল আলমকে, এবং মনোনয়ন ঘোষণার পর থেকেই লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এ অঞ্চলের যারা সাধারণ ভোটার রয়েছেন তারা এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা। এবং আজকে কিন্তু মহিলা সমাবেশ চলছে, আপনি দেখছেন হাজারো মহিলারা কিন্তু জড়ো হয়েছেন। তাদের যে দাবি তারা বলছেন যে তারা ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন চান তারা। আমরা একজন সমাবেশে অংশ নিয়ে এক নারীর কাছ থেকে জানতে চাই, আপনাদের দাবি মূলত কি নিয়ে আপনারা আন্দোলন করছেন? আমাদের দাবি শহীদুল আলমকে নমিনেশন দিতেই হবে। আমরা এই আন্দোলন করছি শুধুমাত্র আমাদের গরিবের ডাক্তার শহীদুল আলম ভাইয়ের জন্য। আমাদের গরিবের ডাক্তার উনি সারা জীবন রাজপথে আছেন আর সকল মানুষের উপকার করে আসছেন। উনি সাধারণ জনগণের নেতা। আমরা তখন থেকে দেখছি উনি সাধারণ মানুষকে সব সময় উপকার করে আসছেন। এখন আজ কি কারণে এই শহীদুল আলম নমিনেশন পাইলো না? 18 সালে নমিনেশন পাইছে, কিন্তু এই 25 সালে কেন শহীদুল আলম নমিনেশন পাইছে না? তাকে বলা হয়েছে তার নামে নাকি মামলা আছে। তিনি হচ্ছে গরিবের জনগণ সবাই চাচ্ছে যে শহীদুল আলমকে নমিনেশন দিতে হবে। আমরা আন্দোলনের যে শুরু থেকেই কিন্তু দর্শকদের জানিয়ে আসছি, মূলত এই অঞ্চলের মানুষদের মাঝে ডাক্তার শহীদুল আলম বেশ জনপ্রিয় এবং তিনি ডাক্তার হওয়ার কারণে মানুষদের যে সেবা বিভিন্ন সময় করেছেন এবং বিনা পয়সাই করেছেন এই অঞ্চলের সাধারণ মানুষের দাবি করছেন, যার ফলে যে এই অঞ্চলের যারা সাধারণ খেটে বিভিন্ন শ্রেণী মানুষ এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে বিএনপির সবাই কিন্তু একাট্টা হয়ে গেছেন ডাক্তার শহীদুল আলমের মনোনয়নের দাবিতে। ইসরাত, জি ধন্যবাদ আপনাকে আকরাম।